নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকে আমরা ফুড এসআইয়ের 40 ডেজ স্ট্র্যাটেজি সিরিজের ডে 3 ক্লাস করব। আজকের ক্লাসে জেনারেল স্টাডিজ থেকে মিক্সড এমসিকিউ থাকবে, যেমন ফুড এসআই পরীক্ষায় এসে থাকে। এর আগে আমরা ডে 1 আর ডে 2 ক্লাস করেছি। যদি তোমরা এখনও সেই ভিডিও দেখোনি তাহলে ডিসক্রিপশনসে লিঙ্ক রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়াও চ্যানেলে খুব সহজভাবে বাংলায় ইউনিয়ন বাজেটকে নিয়ে ভিডিও দেওয়া আছে, যেখানে আমি বাজেটের কিছু স্ট্যাটিক এমসিকিউ শেয়ার করেছি তোমাদের সাথে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো সেটাও অবশ্যই দেখে নেবে। ফুড এসআইয়ের পরীক্ষার জন্য সেখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখে নেব আমরা প্রথম প্রশ্ন। বিজয় অমৃতরাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত? অপশনসে রয়েছে ফুটবল, টেনিস, ক্রিকেট নাকি বাস্কেটবল। আর এর সঠিক উত্তর হলো টেনিস। পরের প্রশ্ন দেখব আমরা। হু রোড দ্য ইন্ডিকা বুক? ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছে? অপশনসে রয়েছে মেগাস্থেনিস, হর্ষবর্ধন, বানভট্ট নাকি আলবিরুনি। আর এর সঠিক উত্তর হলো মেগাস্থেনিস। মেগাস্থেনিস কার দরবারে এসেছিল? মেগাস্থেনিস গ্রিকের রাজা সেলুকাসের অ্যাম্বাসেডারের রূপে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। আর সেই সময় ইনি এই ইন্ডিকা নামক বইটি লিখেছিলেন, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ও ভারতের ব্যাপারে লেখা আছে। পরের প্রশ্নটা আমরা দেখে নেব। ইন উইচ ইয়ার ওয়াজ গুগল ফাউন্ডেড? গুগল কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল? অপশনসে রয়েছে 2000, 1998, 1992 নাকি 1997। আর এর সঠিক উত্তর হলো 1998। 1998-এ গুগল ইস্টাবলিশড হয়েছিল। পরের প্রশ্ন দেখব আমরা। ইফ ইউ হিট দ্য মেটাল ইটস রেজিস্ট্যান্স। প্রশ্নে বলা হচ্ছে ধাতুকে গরম করলে তার রোধ ক্ষমতা কি হবে? অপশনসে রয়েছে ডিক্রিজ বা কমে যাবে, বেড়ে যাবে নাকি প্রথমে কমবে তারপর বাড়বে নাকি একই থাকবে। আর এর সঠিক উত্তর হলো বেড়ে যাবে। যে কোনো মেটালকে গরম করলে তার রেজিস্ট্যান্স বা রোধ ক্ষমতা বেড়ে যায়। পরের প্রশ্ন দেখব আমরা। ব্যাটল অফ খানওয়া ওয়াজ কমপ্লিটেড ইন উইচ প্রেজেন্ট স্টেট? মানে খানওয়ার যে যুদ্ধটা করা হয়েছিল বর্তমানে সেটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসে রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান নাকি জম্মু আর কাশ্মীর। আর এর সঠিক উত্তর হলো রাজস্থান। খানওয়াতে কার কার যুদ্ধ হয়েছিল? খানওয়াতে বাবর আর রানা সাঙ্গার যুদ্ধ হয়েছিল 1527-এ। আর এই খানওয়াটা কোথায় অবস্থিত আছে? রাজস্থানে আছে, ফতেপুর সিক্রির কাছেই আছে এটা। পরের প্রশ্ন দেখব আমরা। উইচ অফ দ্য ফলোয়িং পিপল হ্যাজ ওয়ন দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স? মানে নিম্নের কোন ব্যক্তি অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছেন? আর এটা খুব সহজ প্রশ্ন, এর উত্তর হলো অমর্ত্য সেন। পরের প্রশ্ন দেখব আমরা। ওয়েন ইজ দ্য কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া সেলিব্রেটেড? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? অপশনসে রয়েছে 26 অক্টোবর, 26 নভেম্বর, 26 সেপ্টেম্বর নাকি 26 ডিসেম্বর। আর এর সঠিক উত্তর হলো 26শে নভেম্বর। এই দিন আমরা কেন পালিত করি? কারণ 26শে নভেম্বর 1949-এ পার্লামেন্ট ড্রাফট কমিটির দ্বারা যে বানানো হয়েছিল কনস্টিটিউশনকে, সেটাকে অ্যাকসেপ্ট বা অ্যাডপ্ট করেছিল। তার জন্যেই সেই দিনকে আমরা ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত করি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। স্টেট গভর্নমেন্ট গেটস মোস্ট অফ ইটস রেভিনিউ ফ্রম উইচ সেক্টর? মানে রাজ্য সরকার কোন ক্ষেত্র থেকে বেশিরভাগ রেভিনিউ পেয়ে থাকে? অপশনসে হলো কর্পোরেট ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স নাকি কাস্টম ডিউটি। আর এর সঠিক উত্তর হলো সেলস ট্যাক্স। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হু ইজ দ্য ফার্স্ট ক্রিকেটার টু হিট 1000 সিক্সেস ইন T20 ক্রিকেট? প্রশ্ন বলা হচ্ছে প্রথম ক্রিকেটার হিসেবে T20 ক্রিকেটে 1000টি ছয় মারার রেকর্ড কার আছে? আর এর সঠিক উত্তর হলো ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ক্রিস গেল এই রেকর্ডটা হোল্ড করে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হোয়াট কজেস কোয়াশিয়রকর ডিসিজ? কোয়াশিয়রকর রোগ কিসের অভাবে হয়? অপশনসে রয়েছে আয়োডিন, প্রোটিন, সোডিয়াম নাকি ক্যালসিয়াম। আর এর সঠিক উত্তর হলো প্রোটিন। প্রোটিনের ম্যালনিউট্রিশনে এই কোয়াশিয়রকর রোগটি হয়। নেক্সট প্রশ্ন হলো উইচ ডিস্ট্রিক্ট ইজ কল্ড গ্র্যানারি অফ বেঙ্গল? বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? অপশনসে রয়েছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম নাকি নদিয়া। আর এর সঠিক উত্তর হলো বর্ধমান। বর্ধমানকে রাইস বল অফ বেঙ্গলও বলা হয়। পরের প্রশ্ন হলো মাইথন ড্যাম ইজ লোকেটেড অন উইচ রিভার? মাইথন বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? অপশনসে রয়েছে দামোদর, বারাকার নদী, ময়ূরাক্ষী নদী নাকি
হলদিয়া নদী। আর এর সঠিক উত্তর হলো বারাকার নদী। এই মৈথান বাঁধ কোন রাজ্যে অবস্থিত যদি বলতো তাহলে আমরা বলতাম ঝাড়খণ্ডে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হোয়াট মেটাল আর ইউজড ইন সোলার প্যানেল? সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? আর এর সঠিক উত্তর হলো সিলিকন। পরের প্রশ্ন দেখব, গুরু নানক বর্ন ইন উইচ ইয়ার? গুরু নানকের জন্ম কত সালে? অপশনসে রয়েছে 1540, 1440, 1459, 1469 নাকি 1569। আর এর সঠিক উত্তর হলো 1469, মানে 1469-এ। গুরু নানকের জন্ম 15 এপ্রিল 1469-এ তালবান্ডি একটা গ্রাম আছে পাকিস্তানে বর্তমান, সেইখানে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ওয়ের ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোলো গ্রাউন্ড শান্দুর ইজ সিচুয়েটেড? বিশ্বের সর্বোচ্চ পোলো মাঠ শান্দুর কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা। আর এর সঠিক উত্তর হলো পাকিস্তান। পাকিস্তানের এটা গিলগিট বাল্টিস্তান রিজনে শান্দুর নামের এই জায়গাটি অবস্থিত। এটি সমুদ্র তট থেকে 12,000 মিটার উঁচুতে আছে। এখানে প্রত্যেক বছর শান্দুর স্পোর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে পোলো খেলা হয়। নেক্সট প্রশ্ন হলো, রসকসমস ইজ স্পেস এজেন্সি অফ উইচ কান্ট্রি? রসকসমস কোন দেশের মহাকাশ সংস্থা? অপশনে রয়েছে কানাডা, রাশিয়া, রোমানিয়া নাকি চায়না। আর এর সঠিক উত্তর হলো রাশিয়া। রাশিয়ার স্পেস এজেন্সি, যেমন আমেরিকায় নাসা আছে, ইন্ডিয়াতে ইসরো আছে, সেরকমই রাশিয়ার আছে রসকসমস। হু ইজ দ্য অ্যাঞ্জেল অফ ডেথ? অ্যাঞ্জেল অফ ডেথ কাকে বলা হয়? আর এর সঠিক উত্তর হলো জোসেফ মেঙ্গেল। জোসেফ মেঙ্গেল একজন জার্মান এসএস অফিসার ছিলেন। ইনি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় খুবই কুখ্যাত ছিলেন, কারণ ইনি কনসেন্ট্রেশন ক্যাম্পের ফিজিশিয়ান হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে মানুষের উপরে এনার দ্বারা টর্চার করা হতো। নেক্সট প্রশ্ন হলো, হু ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ? কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? অপশনসে রয়েছে আত্মারাং পাণ্ডুরাং, দয়ানন্দ সরস্বতী, জ্যোতিবা ফুলে নাকি রামমোহন রয়। আর এই সঠিক উত্তর হলো আত্মারাং পাণ্ডুরাং। আত্মারাং পাণ্ডুরাং ব্রাহ্ম সমাজ থেকে প্রেরিত হয়ে প্রার্থনা সমাজের স্থাপনা করেছিলেন মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন হলো, হু রোড দ্য নোভেল কপালকুণ্ডলা? কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? এটা আমরা সবাই জানি আশা করি। এটার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হলো, আই ডু হোয়াট আই ডু বইটি কার লেখা? আর এর সঠিক উত্তর হলো রঘুরাম রাজন। রঘুরাম রাজন, যিনি আমাদের আরবিআই এর গভর্নর ছিলেন। পরের প্রশ্ন দেখে নেব আমরা, সুন্ডা ট্রেঞ্চ বা সুন্ডা ট্রেঞ্চ ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট ইন উইচ ওশিয়ান? প্রশ্নে বলা হচ্ছে সুন্ডা ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরতম স্থান? সুন্ডা ট্রেঞ্চকে আমরা আরেকটা নামে জানি, যেটা হচ্ছে জাভা ট্রেঞ্চ। আগে এটাকে জাভা ট্রেঞ্চ বলা হতো, রিসেন্টলি নাম চেঞ্জ হয়ে গিয়ে সুন্দর ট্রেঞ্চ হয়েছে। এটি হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত। পরের প্রশ্নে চলে যাবো আমরা, হোয়াট ইজ দ্য হার্ড টুথ এনামেল? দাঁতের শক্ত এনামেল আসলে কি? মানে প্রশ্নে তোমাকে এনামেলের কম্পোজিশন চেয়েছে, কেমিক্যাল নেম চেয়েছে, আর এর কেমিক্যাল নেম হলো ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন দেখে নেব আমরা, হু অফ দ্য ফলোয়িং ইজ সকলপথে উত্তরনাথ? অপশনসে রয়েছে হর্ষবর্ধন, মেগাস্থেন, পুলিকেশিন নাকি অশোকা। তো এর সঠিক উত্তর হলো হর্ষবর্ধন। হর্ষবর্ধনেরই টাইটেল ছিল এটা সকলপথ উত্তরনাথ। আর এই হর্ষবর্ধনকেই পুলিকেশিন হারিয়ে দেওয়ার পরে পুলিকেশিন আবার তখন টাইটেল নিল দক্ষিণপথে নাথেশ্বর বলে একটা টাইটেল অ্যাডপ্ট করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা, সার্ক ইজ রিজনাল অর্গানাইজেশন অফ উইচ কান্ট্রিজ? সার্ক কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন? অপশনসে রয়েছে সাউথ আফ্রিকান কান্ট্রিজ, সাউথ আমেরিকান কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ নাকি এশিয়ান অ্যান্ড আমেরিকান কান্ট্রিজ। আর এর সঠিক উত্তর হলো সাউথ এশিয়ান কান্ট্রিজ। সার্কে কটা দেশ আছে? সার্কে 8টা দেশ আছে। কোন কোন দেশ আছে? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। ইন্ডিয়ার পাশে যে তুমি দেশগুলো দেখতে পাচ্ছ, সেই সবকটা দেশই সার্কের মেম্বার আছে। পরের প্রশ্নে চলে যাবো আমরা, হু ইন্ট্রোডিউসড দ্য ফর্মুলা অফ 10%? 10% সূত্রের প্রবর্তন কে করেন? আর এর সঠিক উত্তর হলো লিন্ডম্যান। এই 10% রুলে বলা আছে যে প্রত্যেকটা ট্রপিক্যাল লেভেল, মানে ফুড চেনের তো এক একটা লেভেল থাকে, তো সেই ফুড চেনের প্রত্যেকটা ট্রপিক্যাল লেভেলেই মাত্র 10% নেক্সট লেভেল অবধি যায়। ধরো একটা গাছ আছে, যে গাছটা সূর্যের আলো বা সূর্যের প্রকাশে যে এনার্জি প্রডিউস করছে, সেটাকে যদি একটা হরিণ খায়, তো হরিণে শুধুমাত্র 10%ই ঘাসের এনার্জিটা যাবে, বাদবাকি 90% সে ঘাস নিজে ইউজ করে নিয়েছে, কিংবা হিটের রূপে সেটা
উড়ে গেছে। সেরমই যখন হরিণটাকে কোনো সিংহ খাবে, তো সিংহও কিন্তু মাত্র হরিণের 10% এনার্জিটাই পাবে। পরের প্রশ্ন চলে যাবো আমরা। ইন উইচ স্ক্রিপ্ট ওয়াজ দ্য ইনস্ক্রিপশন অফ এম্পায়ার অশোকা রিটার্ন? প্রশ্নে বলা হচ্ছে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? অপশনসে রয়েছে পালি, ব্রাহ্মী, দেবনাগরী নাকি সংস্কৃত। আর এর সঠিক উত্তর হলো ব্রাহ্মী। পরের প্রশ্ন দেখে নেব আমরা। হোয়াট ইজ দি অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান রেড ব্লাড সেল? মানুষের লোহিত রক্তনিকার গড় আয়ু কতদিন? আর এর সঠিক উত্তর হলো 120 দিন। রেড ব্লাড সেল 120 দিন মানুষের দেহে থাকে, তারপরে সেটা স্প্লিনে গিয়ে নষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখব। হুইচ ইমেজ ইজ প্রিন্টেড অন দ্য ব্যাক সাইড অফ দ্য লেটেস্ট ইন্ডিয়ান 10 রুপি নোট? প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি 10 টাকার নোটে কিসের ছবি আছে? নতুন 10 টাকার নোটের পেছনে দেখবে একটা বিল্ডিং এর মতো স্ট্রাকচারের ছবি দেওয়া আছে, আর সেই ছবিটার নাম হলো রানী কি ভাও। রানী কি ভাও গুজরাটে অবস্থিত আছে। পরের প্রশ্ন চলে যাবো আমরা। হাউ মাচ অফ দ্য ওয়ার্ল্ড সারফেস ইজ ইন ইন্ডিয়া? বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতে রয়েছে? আর এর সঠিক উত্তর হলো 2.4%। যদি এরিয়া ওয়াইজ দেখা যায় তো ইন্ডিয়া 7th লার্জেস্ট কান্ট্রি, মানে ইন্ডিয়ার আগে 6টা আরও দেশ আছে যারা ইন্ডিয়ার চেয়ে বড়। তো সেই আমরা 1 নম্বর থেকে 7 নম্বর অব্দি দেশের নামগুলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে রাশিয়া, সব থেকে বড় দেশ। তারপরেই হচ্ছে কানাডা, তারপরে হবে চীন, তারপরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে আসবে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, আর তারপরে আসবে ইন্ডিয়া। তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারো যে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেট কোনটা, এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় স্টেট কোনটা, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। কোটা সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনসে রয়েছে নর্মদা, তাপি, লুনি নাকি চম্বল। আর এর সঠিক উত্তর হলো চম্বল নদী। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন আমরা দেখব। উইচ স্টেট হ্যাজ দি লার্জেস্ট পপুলেশন অফ স্কেডিউল্ড ট্রাইব? কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? আর এর সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। আর সবচেয়ে বেশি স্কেডিউল্ড ট্রাইব কি আছে মধ্যপ্রদেশে? সেটি হলো ভিল ট্রাইব বা ভিল জাতি। তো বন্ধুরা, আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হলো। এই 30টা প্রশ্নের মধ্যে তুমি কটা প্রশ্ন পেরেছো নিজে থেকে আমার অ্যান্সার বলার আগে, তো সেটা তুমি কমেন্ট করে আমাকে জানাও যে তোমার স্কোর কি হলো এই 30টা প্রশ্নে। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা তোমার মতনই ফুড এসআইয়ের প্রিপারেশন নিচ্ছে, তাদেরও একটু হেল্প হোক। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।